আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ ইচ্ছা পূরণের নামাজ সালাতুল হাজত, ইচ্ছা পূরণের যে নামাজের কথা বলা আছে হাদিসে, এই নামাজটির কথা নিয়ে আলোচনা করব। পবিত্র রমজান মাসে আপনারা যদি কষ্ট করে একবার হলেও এই নামাজটি আদায় করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই নামাজের ওসিলায় বান্দার মনে নেক আশাগুলো পূরণ করেন, নেক ইচ্ছা পূরণ করে থাকেন। আপনারও নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। সালাতুল হাজত অর্থ প্রয়োজন পূরণের নামাজ। এটি বিশেষ নফল নামাজ, উত্তম ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের নিয়মিত আমলও ছিল এটি। যে কোনো প্রয়োজনে তারা সালাতুল হাজত পড়তেন, আল্লাহ তাআলার কাছে মন খুলে সাহায্য কামনা করতেন। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই, যে কোনো দিন যে কোনো সময় এটা পড়তে পারবেন। বিশেষ করে কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নফল সালাত আদায় করাকেই সালাতুল হাজত বলা হয়। দিনী ভাই বোনেরা, ইবনে মাজার একটি হাদিসে কথাই বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর নিকটে ধৈর্য বা সবর ও সালাত বা নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। এটি সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। যেহেতু সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই, অন্য যে কোনো নফল নামাজের মতোই আপনি উত্তমভাবে ওযু করে 2 রাকাত এই নামাজ পড়বেন। চাইলে 4 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। নিজের যত মনের নেক আশাগুলো আছে, মনের কথাগুলো আছে, আল্লাহ তাআলার কাছে খুলে বলবেন। কোনো সমস্যা বা পেরেশানি থাকলে সেটাও খুলে বলবেন। আল্লাহর দরবারে সাহায্য কামনা করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই সাহায্য করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে এসে বলেন, আল্লাহর নিকট অথবা তার কোনো মাকলুকের নিকট কারো কোনো প্রয়োজন থাকলে সে যেন ওযু করে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের নেক সন্তানের জন্য আমরা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, বিশেষ করে সাহারি করার যখন আমরা সাহারির জন্য উঠি ঘুম থেকে, তার অন্তত 10 মিনিট 15 মিনিট আগে 2 রাকাত ধীর স্থিরভাবে এই ইচ্ছা পূরণের নামাজ বা সালাতুল হাজতের নামাজটি পড়ার চেষ্টা করব। এবং 2 রাকাত নামাজ আদায় করার পরে অর্থাৎ সালাতুল নামাজ শেষে আর যে দোয়াটি পড়া যায় বা যে দোয়াটি আপনি পড়বেন, সেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি। এটা আমরা কম বেশি সকলেই জানি। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। তারপরে আপনারা নেক সন্তানের জন্য দোয়া চাইবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের এই দুনিয়াতেও মঙ্গল দিন এবং আখেরাতেও মঙ্গল দিন এবং জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন। এই একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি বেশি পড়তেন। এটি বুখারী শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ হাদিসের রেফারেন্সগুলো আমি দিয়ে দিলাম। এই দোয়াটি আমি নিজেও বেশি পড়ার চেষ্টা করে থাকি, কারণ এই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ দোয়া যে এই একটি দোয়ার মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করা হয়, মঙ্গল কামনা করা হয় এবং তার সাথে সাথে জাহান্নামের আযাব থেকেও আল্লাহ তাআলার কাছে রক্ষা চাওয়া হয়। তাই এই দোয়াটি অন্তত সালাতুল হাজত নামাজ শেষ করে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নেওয়ার পরে এই দোয়াটিও পড়বেন। যেই সময়টির কথা বললাম, অর্থাৎ শেষ রাতের দোয়া, যখন আমরা সাহারির সময় উঠব, তখন আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের ইবাদত বন্দেগী, দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই দিনী ভাই বোনেরা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে রাতের শেষ তৃতীয়াংশ যখন আমরা সাহারির জন্য উঠি, এই সময়টি যখন অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তার
চাওয়া পাওয়া পূরণ করব, তাকে তা দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে তার গুনাহ থেকে, আমি তাকে ক্ষমা করে দেব, তার গুনাহ মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই রোজাদারদের উচিত হবে যে সাহারির আগে বা পরে হলেও আপনারা তাহাজ্জুদ নামাজে সচেষ্ট হওয়া বা এই সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া দরুদ করা, কল্যাণ কামনা করা এবং নেক সন্তানের জন্য দোয়া করা। আমরা এই সময়টিতে এই আমলগুলো করার পরে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য একটা ছোট্ট দোয়া পাঠ করব, যে দোয়াটি আমি প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নেক সুন্দর সুস্থ সন্তান দান করেছিলেন। সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। কম করে হলেও অন্তত যত বেশি পড়তে পারেন 100 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, হে আমার রব, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎপুত্র দান করুন। বা এইভাবে আপনারা আল্লাহ তাআলার কাছে বাংলাতেও দোয়া করতে পারেন। আমি সংক্ষেপে ভিডিওটি সারমর্ম বলে দিচ্ছি। আপনারা এই পবিত্র রমজান মাসে যেহেতু আমরা সাহরির সময় উঠেই থাকি, অন্তত কষ্ট করে হলেও আপনারা সাহরির রান্না বাড়ার জন্য হোক বা সাহরি করার জন্য হোক, আপনারা 20 মিনিট বা 10 মিনিট আগে অন্তত উঠার চেষ্টা করবেন। তারপরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন, সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নিয়তে, মনের নেক আশা পূরণের নিয়তে। 2 রাকাত নামাজ অত্যন্ত ধীরস্থিরভাবে আদায় করার পরে প্রথম কাজে থাকবে কয়েকবার দরুদ পাঠ করে নেওয়া। যে কোনো দরুদ, যে কোনো আপনারা ছোট দরুদ বলেন, বড় দরুদ বলেন, দরুদে ইব্রাহিম বলেন, যে কোনো দরুদ আপনি কম করে হলেও 11 বার পড়ে নেবেন। তারপরে অন্তত ইস্তেগফার কয়েকবার করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন। 2-3 বার ইস্তেগফার পড়ে নেওয়ার পরে আপনাদেরকে যে দোয়াটির কথা বললাম, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের যে দোয়াটি, অত্যন্ত কার্যকরী দোয়া, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করবেন। তারপরে আপনারা নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যত বেশি পড়তে পারেন অন্তত 100 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে, প্রথমেই আল্লাহ তাআলার কাছে হাত তুলে সূরা ফাতিহাটা পড়বেন। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম যেগুলো আছে সেগুলো বেশি বেশি করে বলবেন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এগুলো বেশি বেশি পড়ার পরে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, আমাকে এক নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন, তুমি তার নেক সন্তান দানের অধিকারী, তুমি তো রহমান, রহমান নামের ওসিলায় আমাকে একটা নেক সন্তান দান করুন, এই রমজানের মধ্যে আমার মনে নেক আশা পূরণ করুন, আমাকে মাফ করুন, ক্ষমা করুন। এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরান না। ইনশাআল্লাহ আপনি যদি মুনাজাতে এভাবে কেঁদে কেঁদে দোয়া করতে পারেন, মনোযোগ দিয়ে দোয়া করতে পারেন, অন্তত 2-4 মিনিট আল্লাহ তাআলার কাছে সরাসরি চাইতে পারেন, যেহেতু আল্লাহ তাআলা সেই সময় চাইলেই দিয়ে দিবেন বলেই দিয়েছেন, সেহেতু আপনার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও সুসংবাদ দান করবেন। একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে অন্তত আমিন লেখে কিংবা আপনার মতো করে একটি নিয়ত করুন যে, আল্লাহ, আমি নিয়ত করলাম, এই নিয়তের ওসিলায়, আমলের ওসিলায় আমাকে একটি নেক সন্তান দানের সুসংবাদ তুমি দান করো। এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি দিনী মা বোনেরা। এবং পরবর্তী সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমরাই প্রথম ভিডিওগুলো তৈরি করে থাকি নেক সন্তান লাভের পরীক্ষিত একটি চ্যানেল, প্রতিদিনের আমল। আশা করছি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন, যারা আজ নতুন প্রথম দেখছেন তারা হয়তো জানেন না যে প্রতিদিনের আমল একটি পরীক্ষিত ইউটিউব চ্যানেল, যেখানকার ভিডিও দেখে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হাজার হাজার দিনী মা বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দান করেছেন। আপনারা কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন, যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে প্লে করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা কমেন্টে গেলেই দেখতে পাবেন, কেউ না কেউ কমেন্ট করে এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন, এরকম কমেন্ট করেছেন। আপনারাও ইনশাআল্লাহ যেন কমেন্ট করতে পারেন, আলহামদুলিল্লাহ লিখে সুসংবাদ দিতে পারেন, তার জন্য আমরা প্রত্যেক জুমার দিন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি। আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটির নিচে দেখুন সাদা কালোর মিশ্রণে ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইবারের উপরে একবার টিপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ আমাদেরও চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বা মেম্বার হয়ে যাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।